এত বড় গাড়িটা কার? এটা হলো টনি তানেজার গাড়ি। ও এখানকার নতুন স্টুডেন্ট আর ও খুবই ধনী। যাও ক্লাসরুমে যাও, ও ওখানে চকলেট বিতরণ করছে। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। চকলেটের লোভ দেখে ওকে হারিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ও হলো একজন চিটার। আচ্ছা, তাহলে তুমি পাঞ্জা লড়ো। চকলেট না নিয়ে আমাকে হারিয়ে দেখাও। কাম অন। আমি পাঞ্জা লড়বো না, আমি এখানে লেখাপড়া করতে আসি, পাঞ্জায় লড়তে নয়। বন্ধুরা, ও ভয় পেয়ে গেছে। যদি ও পাঞ্জা না লড়ে তাহলে যে ওর মাথায় গাঁটটা মারবে তাকে আমি একটা চকলেট দেব। সবার হাতে গাট্টা খাবার থেকে পাঞ্জা লড়া ভালো। হেরেই তো যাবে না, আর কি হবে? তুমি কে? শিবা, আমি হলাম শিবা। ক্লাসটা পড়াশোনার জন্য, পাঞ্জা লড়ার জন্য নয়। ও নয় তো তুমি ঠিক আছো। পাঞ্জা তো লড়তেই হবে, না হলে পুরো ক্লাসের সামনে হার স্বীকার করো, বুঝেছো? শিবা কখনো হার মানে না। শিবা, কাম অন, ওর অহংকার ভেঙে দাও। খুব শো অফ করছে। ওকে, একটা শর্তে পাঞ্জা লড়বো। যদি তুমি আজ হেরে যাও, এরপর আর কোনো বাজে কাজ স্কুলে করবে না। ক্লাসটা শুধু পড়াশোনার জায়গা। বলো, রাজি? রাজি। টনি কখনো হার মানে না। কাম অন। ওই শিবার এত বড় সাহস যে সারা ক্লাসের মধ্যে তোমাকে অপমান করেছে। হ্যাঁ, তুমি চিন্তা একদম করো না, গোটা স্কুলের সামনে ওকে অপমানিত করবো আমি। এই নাও তোমার জুসটা খেয়ে নাও। আমার জুস চাই না, ওর ওপর আমি অপমানের বদলা নিতে চাই, তাও এক্ষুনি। হ্যাঁ? হ্যাঁ? বাবা টনি, এখন দেখো পাপ্পু আঙ্কেল কি করতে পারে। শিবা সাবধান, বলটা অ্যাটাক করতে আসছে। বাঁচাও, বাঁচাও মাম্মি, বাঁচাও, বাঁচাও। এ আমি কি করে ফেললাম? আরে কেউ বাঁচাও আমার টনি বাবাকে, বাঁচাও। হেল্প! স্কুলের নিউ স্টুডেন্ট টনি বুলের সাথে সংঘর্ষ করছে। শিবা স্কুলের হিরো নিজের সাইকেল নিয়ে টনিকে বাঁচাতে বেরিয়ে পড়েছে। বুল খুব জোরে দৌড়াচ্ছে আর শিবা তার সাইকেলের স্পিড বাড়িয়ে নিয়েছে। আরে কি, বুল শিবা সাইকেলকে ধাক্কা মেরে দিয়েছে। পাবলিকের মধ্যে রোমাঞ্চ বেড়েই চলেছে যে বুল জিতবে না শিবা। শিবা নিজের সাইকেলকে শূন্যে উড়িয়ে নিয়েছে। আমার হাতটা ধরো। না না, আমার ভয় লাগছে। টনির মুখটা এখন হয়ে গেছে কাঁদুনি। শিবা টনিকে বাঁচাবার চেষ্টা করছে, কিন্তু টনি ভয়ের চোটে বুলকে ছাড়তেই পারছে না। কিন্তু এই দেখুন,
শিবা টনিকে নিজের হাত দিয়ে টেনে বুলের কবল থেকে ছাড়িয়ে নিয়েছে। বুল এখন রাগে চোটে ফুঁসছে। নিজের রাগ কমানোর জন্য সে স্কুল থেকে বেরিয়ে চলে গেছে। টনি বাবা তুমি ঠিক আছো তো? আমি একদম ঠিক আছি। একটা বুল আমার কি ক্ষতি করবে? আমি তো শুধু মজা করার জন্য চিৎকার করছিলাম। যখনই আমি বুল রাইড এনজয় করতে শুরু করলাম, এই শিবা চলে এলো, সব মজাটাই খারাপ করে দিল। মজা খারাপ করে দিল? হাউ সেলফিশ এন্ড অ্যারোগেন্ট ইউ আর। চলো শিবা, এই তোমাকে থ্যাঙ্কস বলার বদলে নিজের ক্ষমতা দেখাতে ব্যস্ত। হে টনি, ওই দেখো বুল। কোথায়? নাও আমার হাতটা ধরো। না না, আমার ভয় লাগছে। না। তুমি কি ভাবছো টনি বাবা? তুমি শিবার চিন্তা একদম করো না। এবার আমার প্ল্যানটা ফেল হলেও পরের বার কিন্তু একদম ফেল করবে না। পাপ্পু আঙ্কেল, আমি খোঁজ নিয়ে দেখেছি শিবার সব বাহাদুরির আসল কারণ হলো ওর সাইকেল। আমার শিবার থেকে অনেক ভালো সাইকেল চাই। আমি আমার হাইটেক সাইকেল দিয়ে ওর সাথে রেস করব, আর ওকে হারিয়ে আমি সবার সামনে হিরো হয়ে যাব। তুমি শুধু যেখান থেকে হোক আমার জন্য একটা ভালো সাইকেল নিয়ে এসো। এটাই সঠিক সময় এক্সট্রা টাকা কামানোর। কিন্তু টনি বাবা, হাইটেক সাইকেলের তো খুব দাম। কম করে তো 2-3 লাখ টাকা পড়বে। আমার কাছে তো অত টাকা নেই, আর বসের কাছে তো আমি টাকা চাইতেও পারি না, কারণ ওনাকে তো হিসেব বুঝিয়ে দিতে হবে যে এত টাকা আমি কেন চাইছি। আরে আরে, তুমি পয়সার চিন্তা একেবারেই করো না। আমার পকেট মানির অনেক টাকা রাখা আছে। হ্যাঁ, এই শিবা, কাম অন, সাইকেল রেস হয়ে যাক। নো থ্যাঙ্কস, আমার রেসের কোনো ইন্টারেস্ট নেই। হে ফ্রেন্ডস, শোনো, শিবা আমার সাইকেল দেখে ভয় পেয়ে গেছে। ও রেস শুরু হওয়ার আগেই হার মেনে নিয়েছে। এটা 27টা গিয়ারের সাইকেল। শুধু শিবা কেন, কারোর সাইকেলও আমার সাথে জিততে পারবে না। হাই ফ্রেন্ডস, টনির সাইকেলটা খুব ভালো। গিভ হিম আ বিগ হ্যান্ড। টনি, আচ্ছা টনি, তুমি জিতে গেছো। চলো এবার ক্লাসে যাই। পাপ্পু আঙ্কেল, শিবা তো আমার সাথে রেস করার জন্য একেবারেই রাজি হচ্ছে না। তাহলে শিবাকে অপমান করব কি করে? টনি বাবা, পাপ্পু আঙ্কেল থাকতে তুমি কেন চিন্তা করছো? শিবা রেস অবশ্যই করবে। আমার কাছে একটা প্ল্যান আছে, শোনো। কি করছো তোমরা? স্টপ! শিবা, তাড়াতাড়ি এসো, রেবাকে কিছু লোক তুলে নিয়ে গেছে। তাড়াতাড়ি এসো। কোথায় রেবা? কি হয়েছে ওর? কি হলো শিবা? তুমি তোমার বন্ধু রেবাকে খুঁজছো? ও তো আমার কাছে রয়েছে। কে বলছেন আপনি? আমি যেই হই না কেন, যদি তোমার বন্ধুকে তুমি ছাড়িয়ে নিয়ে যেতে চাও তাহলে টনির সঙ্গে রেস করো। যদি তুমি রেসে জিতে যাও তো আমি রেবাকে ছেড়ে দেবো। তুমি খুব ভুল করছো। হ্যালো ফ্রেন্ডস, শিবা আমার সাথে রেস করার জন্য রাজি হয়েছে। তাহলে শোনো, কেউ এই রেসটা মিস করবে না কিন্তু। রেসটা মনে হয় খুব ইন্টারেস্টিং হবে। অন ইওর মার্ক, গেট সেট, গো! হ্যালো পাপ্পু আঙ্কেল, শিবা তো আমার থেকে অনেক এগিয়ে চলে গেছে। আরে তুমি কেন শুধু শুধু টেনশন করছো টনি বাবা? আমি অনেক আগে থেকেই শিবার রাস্তা আটকানোর প্ল্যান তৈরি করে রেখেছি। ব্যাস, এখন শুধু তুমি এগিয়ে যাও।
আঙ্কেল আমার রাস্তাটা ছেড়ে দাও। এত সহজে নয় পুচকে, তোমাকে নিজেকেই রাস্তা খালি করতে হবে। শিবা, আমি হলাম শিবা। বস, আমরা সেবার ব্যবস্থা করতে চেয়েছিলাম, ও তো আমাদেরই ব্যবস্থা করে দিয়েছে। কি তোমরা ওই পুচকেটার কাছে হেরে গেছো? ওকে পুচকে ভাবার মতো ভুল করবেন না বস। হ্যাঁ, ইয়েস, এবার আমি জিতবো। হ্যাঁ? না, আর জিতবো না। আঙ্কেল, শিবা তো আমার থেকে অনেক আগে চলে গেল। তোমার গুন্ডারা সবাই কোথায়? শিবা তোমাকে কিন্তু এই রেসটা হারতেই হবে। বেশি চালাকি করলে কিন্তু তোমার বন্ধুর ক্ষতি হতে পারে। ওর সঙ্গে কথা বলতে চাও? নাও শোনো, বলো তোমার বন্ধুকে যে তুমি কতটা ভয় পেয়েছো। হ্যালো শিবা, রেস কেমন চলছে? ভেরি নাইস রেবা। আহা! কেন তুমি সময় নষ্ট করছো? হ্যাঁ, তুমি ফোনে চিৎকার করে শিবাকে ডাকো। তুমি কিডন্যাপ, তুমি ভয় পেয়েছো। আঙ্কেল, ভয় পাওয়ার কি দরকার? শিবা থাকতে আমার নয় আপনার তো ভয় পাওয়া উচিত। আচ্ছা আঙ্কেল, শিবা আসতে তো এখনো অনেক দেরি। কিছু কোল্ড ড্রিঙ্কস আর স্ন্যাক্স এর অর্ডার করুন না। তোমাকে কিডন্যাপ করেছি আমি, পিকনিকে আসুনি তুমি, চুপ করে বসো। বাই বাই শিবা, এবার পাঞ্চার সারাতে থাকো। পাপ্পু আঙ্কেল, শিবা তো আবার আমার পিছনে চলে এলো। ওর সাইকেল তো ঠিক হয়ে গেছে। তুমি আবার টেনশন করছো। সামনে দুটো পাহাড়ের মাঝখানে যে সরু রাস্তাটা আছে, তুমি ওখান দিয়ে চলে যাও। শিবা ওই রাস্তা ক্রস করতে পারবে না। আরে টনির সাইকেলও তো উড়তে পারে। ও নো, শিবা সাইকেলের ফিক্স ভেঙে গেছে। টনি, এই রেস করে কিচ্ছু হবে না। আমাকে একবার বলে দাও যে রেবা কোথায়। এখন না শিবা, আমাকে প্রমাণ করতে হবে যে আমার সাইকেলই নাম্বার 1 সাইকেল। শিবা, এবার টায়ার ছাড়া সাইকেল কি করে চালাবে? হ্যাঁ, দাঁড়াও টনি। না,
আঙ্কেল, আমি তো এখন থেকেই আপনার দুটো চোখে কালি দেখতে পাচ্ছি। আমার চোখে কালি? হ্যাঁ, তামাশা করছে আমার সঙ্গে? আমার চোখ তো একদম ঠিক আছে। এখন তো ঠিক আছে, তবে একটু পরেই কালো হয়ে যাবে। ওই দেখুন, শিবা আসছে। তুমি তুমি এখানে কি করে পৌঁছলে? আমার কাছে আসবে না, তাহলে আমি কিন্তু এই মেয়েটাকে শেষ করে দেবো। পুচকে, পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আঙ্কেল, নিজের চোখ দুটো তো দেখুন। আচ্ছা শোনো, আই এম সো সরি শিবা, আমি তোমার সাথে এত খারাপ ব্যবহার করেছি, তাও তুমি আমাকে দুবার বিপদ থেকে বাঁচিয়েছো। ইউ আর আ ট্রু হিরো অ্যান্ড ইয়োর সাইকেল ইজ সাইকেল নাম্বার 1।